হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমি অনেক ভালো আছি। তো আজকে দেখো নিয়ে চলে এসেছি কুমড়ো দিয়ে একটা নিরামিষ রেসিপি। এটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। নিরামিষ দিনে অবশ্যই করতে পারো। তো প্রথমে দেখো আমি এখানে ছোলার ডাল 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এটাকে আমি একটু প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, মোটামুটি একটা যাতে নরম হয়ে যায় সেরকম একটা সেদ্ধ করে নেব। আর এখানে দেখো কুমড়ো আর আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে। আলুটা একটু ছোটো কেটেছি, কুমড়োটা যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই আলুটা একটু ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটেছি। তো আলুটা কেটে নিয়েছিলাম এভাবে। আর তারপরে দেখো এখানে কড়াইতে আমি একদিকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা, আর কড়াইতে আমি দেখো সর্ষের তেল গরম করে এখানে কুমড়োর আলুটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। তো কুমড়োটাকে নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে ঢাকা দিয়ে আমি ভেজে নিচ্ছি। বাড়িতে অবশ্যই নিরামিষ দিনের রেসিপিটা ট্রাই করতে পারো। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পেজ থেকে যারা দেখছো একটু ফলো করে দিও, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ভালো করে আমি দেখো নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। কুমড়ো অনেকেই আমরা খেতে চাই না, তো এভাবে করে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। তো এদিকে দেখো আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু একদম আমি গলিয়ে দিইনি, মোটামুটি একটা সিদ্ধ করেছি। তো আমার কুমড়ো আলু ভাজার পরে এবার কড়াইতে তেল আবার দিয়ে দিয়েছিলাম। তো তেল গরম হওয়ার পরে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু হিং। নিরামিষ রান্নায় একটু হিং দিলে খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে আমি মশলার মধ্যে দিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা। মশলাটা একটুখানি কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এবার সেই ভেজে রাখা আলু আর কুমড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তাই এখানে আর খুব বেশি কষানোর দরকার নেই। তো একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে এখানে আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেবো। জল শুদ্ধই রেখে দিয়েছি, যেহেতু কুমড়োতে জল লাগবে তাই সেই জল শুদ্ধ ডালটাই দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো, যেহেতু কুমড়ো আর আলু আমার হাফ সিদ্ধ হয়েছে আর হাফ সিদ্ধ হওয়া এখনও বাকি আছে, তাই আমি ঢাকা দিয়ে দেবো। তো দেখো ঢাকা করলে আমার পুরো সব কুমড়ো আলু সব সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে, আর তরকারিটাও অনেকটা সুন্দর হয়ে এসছে। তরকারিটা এরকম মাখো মাখোই খেতে ভালো লাগে, খুব বেশি ঝোল কিন্তু ভালো লাগে না। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি, না তারপরে আমি এখানে দিয়ে দিলাম ভাজা মশলা গুঁড়ো। ভাজা মশলা গুঁড়োটা দেওয়ার পরে তারপরে এখানে ঘি অ্যাড করলাম। ভাজা মশলার মধ্যে আমি দিয়েছিলাম এখানে তেজপাতা, গোটা ধনে আর গোটা জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। তো দেখো দেওয়ার পরে আমি সামান্য চিনিও দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রেসিপি। তো আমার রান্নাটা রেডি, দেখা হচ্ছে পরের রেসিপিতে।